চলে আসায় পুলিশ তাদেরকে ধাওয়া দেওয়ার কারণে তারা আবার ভিতরে চলে যেতে বাধ্য হয় এবং সকলকে বন্দি বানাতে হয়। এই সব কিছুই ছিল তাদের পরিকল্পনার মধ্যেই, কেননা তাদের উদ্দেশ্য শুধু ব্যাংকের ভিতরে থাকা সেই শুধু টাকাগুলো চুরি করা না, তাদের উদ্দেশ্য আরও অনেক বড় কিছু ছিল। কিন্তু এখানে মনিকার বস আর্তরও সে একটি চালাকি করে। আর আপনারা সবাই এই লোকটিকে মনে রাখবেন, সে খুবই স্পেশাল একটি ক্যারেক্টার যা আপনারা আগামীতে দেখতে পারবেন। যাই হোক, এবারের মতন তার চালাকি বার্লিন ঠিকই ধরে ফেলে। বার্লিন তাকে একটু ভয় দেখিয়ে আবার শান্ত করে রাখে। এখানে পুলিশের সামনে যাওয়ার জন্য 4 জন প্রস্তুত ছিল, টোকিও, নাইরোবি, ডেনভার ও রিও। এখানে টোকিও একটু তাড়াহুড়া করে ফেলে। টোকিও তাড়াহুড়া করে বাইরে চলে যায়, যার ফলে রিও তার পিছনে পিছনে ছুটে বাইরে চলে যায়। সেখানে পুলিশের সাথে তাদের গোলাগুলি শুরু হয়ে যায় এবং টোকিওর সামান্য ভুলের জন্য রিওর গায়ে গুলি লেগে যায়। আর এটি দেখে টোকিওর মাথা একদমই ঠিক থাকে না, কেননা টোকিও এমন একটা পজিশনে ছিল যেখানে আমরা আগেই দেখেছি তার আগের বয়ফ্রেন্ড এভাবেই একটি সিকিউরিটি গার্ডের গুলিতে নিহত হন। তাই এবার সে আর রিওকে হারাতে চায় না। ঠিক তখনই টোকিও রাগের বশে আরও একটি ভুল করে ফেলে। সে মাটিতে গুলি করার বিপরীতে সে পুলিশের ভ্যান লক্ষ্য করে গুলি করতে শুরু করে এবং অনেকগুলো গুলি যে একটি পুলিশ অফিসারের গায়ে লাগে। এতে করে টোকিওর উপর সবাই অনেক ক্ষিপ্ত হয়ে যায়। অনেক তাড়াহুড়া করে অনেক কষ্ট করে সবাই দরজা বন্ধ করে ভিতরে চলে আসে এবং রিও বেঁচে ছিল এটা দেখে টোকিও হাঁপ ছেড়ে বাঁচে। আর এখানেই এপিসোড 1 শেষ হয়ে যায়। এই এপিসোডে টোকিও ও রিও যেই ভুলগুলো করেছে